আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আমি আজকে যে জায়গায় এসেছি সেটার নাম হলো মধ্য ইটাহাটা গ্রাম। সেটা ইটাহাটা গ্রামের গাজীপুর নওজোর ইটাহাটা গ্রামের একটা অংশ। সেই অংশকে মধ্য ইটাহাটা গ্রাম বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রুটের পাশে দাঁড়িয়ে আছি। এই রুটটা মধ্য ইটাহাটা গ্রামের এই রুট, সেই রুটটাই কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটা মাধ্যম, এবং এই রুটটা দিয়ে তারা যোগাযোগ করেন এবং চলাফেরা করেন গ্রামের মানুষেরা। এবং এই গ্রামটা যখন আপনি এই গ্রামটা আসবেন বা যখন আপনি দেখতে চাইবেন এই গ্রামটাকে, তখন দেখবেন যে গ্রামে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং বিভিন্ন ধরনের বাসাবাড়ি হচ্ছে এবং বিভিন্ন জায়গা প্লট আছে। এসব প্লট করে মানুষজনেরা বাসাবাড়ি করবেন এরকম করে রেখেছেন। এবং বেসিক্যালি এই গ্রামটার সৌন্দর্য হলো যে এটা শহরের অর্থাৎ গাজীপুর চৌরাস্তার খুব কাছের একটা গ্রাম, ইটাহাটা গ্রাম। এবং ইটাহাটা গ্রামটা কিন্তু 13 নং ওয়ার্ড বলা হয়, গাজীপুর 13 নং ওয়ার্ড সেই ইটাহাটা গ্রামটা। এবং এই গ্রামটা চৌরাস্তার কাছে হওয়াতেই কিন্তু এখানকার মানুষজন তারা তাদের জমি তাদের জমিতে তারা বাসা ভাড়া দেন, বিভিন্ন ভাড়াটিয়াদের কাছে বাসা ভাড়া দেন। এবং বাসা ভাড়া দেওয়ার কারণেই কিন্তু মূলত তাদের উপার্জনের একটা অংশ কিন্তু তারা পেয়ে যান, উপার্জন হয় তাদের। এবং সেই উপার্জনটা কিন্তু তাদের সংসারে আয় এবং সংসার চালানোর জন্য গুরুত্বপূর্ণ কাজের একটা অংশ হিসাবে বা সংসারের একটা অংশ হিসাবে কিন্তু কাজ করে। এবং তারা বিভিন্ন ব্যবসা, বিজনেস, কলকারখানার সাথে জড়িত থাকেন এবং পাশাপাশি বাসা ভাড়ার যে সামান্য টাকা তারা পান, বাসা ভাড়া তারা যে টাকা আয় করেন, সেটা দিয়ে তাদের সংসার চলে। এবং একসময় তাদের এই বাসা ভাড়াটা অনেক বড় ধরনের সংসারে বড় ধরনের অবদান রাখে। আমি দেখেছি, আমি এখানকার অনেক লোকাল মানুষের সাথে কথা বলেছি এবং তারা আমাকে যেটা বলেছেন যে তারা প্রথম অবস্থায় তারা একটা লোন করেন, তাদের জমির জন্য তারা একটা লোন করেন এবং লোন নিয়ে কিন্তু তারা সেটাতে তারা বাসা করেন এবং কলকারখানা করেন। বাসা করার পর তারা সেখানে ভাড়া দেন। যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, গার্মেন্টস বা শিল্প এলাকা হওয়াতে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে আসেন এবং কাজের জন্য আসেন এবং কর্মের জন্য আসেন। এবং কর্মের জন্য আসার কারণে তারা কিন্তু সেই বাসা ভাড়াটা দিতে পারেন এবং বাসা ভাড়া দিতে পারেন। এবং বাসা ভাড়া দেওয়ার মাধ্যমে কিন্তু তারা তাদের যে টাকাটা তারা পান, যে মানি তারা পান, সেটা দিয়ে তারা তাদের সংসার করে চালান। এবং ব্যবসা বাণিজ্য তারা করেন, যে এটার যে পুরো যে টাকাটা পান, সেটা কিন্তু তাদের আয় অথবা সঞ্চয় হিসাবে কাজে লাগে। আসলে এই ইটাহাটা মধ্য ইটাহাটা গ্রামের ম্যাক্সিমাম বাড়িওয়ালারাই, স্থানীয় লোকেরাই কিন্তু সেটাই করে থাকেন। বন্ধুরা, আমি আপনাদের আজকে ইটাহাটা গ্রাম নিয়ে কথা বলছিলাম। সবাই ভালো থাকবেন। ইটাহাটা গ্রাম থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।